আপনি যদি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই 7টি নিয়ম মানতে হবে। আমার ভিডিওতে বলা 7টি নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ। তাহলে চলুন জেনে আসা যাক এই 7টি নিয়ম কি কি। 1 নম্বরে হচ্ছে কথা কম বলা। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার উচিত কম কথা বলা, কারণ বেশি কথা বললে আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং মানুষ আপনাকে অনেক সময় বাঁচালো বলতে পারে। তাই অযথা আপনার একটা নাম না হওয়ার থেকে বোঝার চেষ্টা করবেন বেশি এবং কথা বলার চেষ্টা করবেন কম। তাহলে দেখবেন আপনি সফলতার একটা ধাপ আপনি এগিয়ে গেলেন। 2 নম্বরে না বলতে শেখা। আপনি যদি প্রত্যেকটা ক্ষেত্রে শুধু হ্যাঁই বলে যান, হ্যাঁই বলে যান, না আমি যদি এখানে না বলি আমি হয়তো বা খারাপ হয়ে যাব, আমাকে ওরা পছন্দ করবে না, বা কারো মন রক্ষা করার ক্ষেত্রে আপনি না বলতেছেন না, হ্যাঁ বলে দিচ্ছেন, এটা আপনার জীবনের সফলতা থেকে নামিয়ে দিবে। আপনাকে চিন্তা করতে হবে আপনি সঠিক কাজটা করবেন। আপনার যে কাজটা সঠিক বলে মনে হবে সেই কাজটাতে আপনি হ্যাঁ বলবেন, যেটাকে আপনার সঠিক মনে হবে না সেটাকে আপনি না বলবেন। অতএব কে কি বলতেছে, কে কি করতেছে এই সমস্ত চিন্তা না করে যেটা সঠিক সেটার জন্য হ্যাঁ বলুন এবং যেটা সঠিক না সেটার জন্য না বলাটা অভ্যাস করুন। 3 নম্বরে থাকছে দ্রুত কোনো উত্তর কাউকে দিবেন না। আপনাকে যদি কোনো মানুষ কোনো প্রশ্ন করে বা কোনো কথা বলে, আপনি সেটা শেষ না হওয়ার আগেই কখনো কোনো অ্যান্সার দিতে যাবেন না। এমন হতে পারে যে আপনাকে কোনো কথা বলতেছে, আপনি সেটা না বুঝেই তাকে একটা কথা বলে দিলেন, শুধু শুধু নিজে তার কাছে ছোট হলেন। এমনটা না করে একটা মানুষকে আগে কথা শেষ করতে দিবেন, তারপরে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আপনি তাকে আস্তে আস্তে কথা বলুন অথবা সেই প্রশ্নের উত্তর দিন। তাহলে কিন্তু আপনি তার কাছে ছোট হবেন না বা আপনি তার বুদ্ধিমত্তার পরিচয় প্রকাশ করবেন সেখানে। 4 নম্বরে থাকছে ভেবেচিন্তে কাজ করা। আপনি আগে কাজ করে নিলেন, পরে ভাবলেন। এটা করলে জীবনে কখনো সফলতা আসে না ভাই। আপনাকে আগে একটা কাজ করার আগে ভাবতে হবে। বিশেষ করে আপনি যদি প্ল্যান করে কোনো কাজ করতে পারেন তাহলে তো আরও ভালো। তাই সমস্ত কাজ, সমস্ত কিছু করার আগে আপনি আগে ভেবে নেবেন, দেন আপনি সেই কাজটা করতে যাবেন। তাহলে অবশ্যই আপনার জীবনে ভালো কিছু হবে। 5 নাম্বার, নিজের কাজকে সবসময় ফোকাস করা। আপনি অন্যের কাজ, অন্য কি করতেছে, অন্য কি বলতেছে, এগুলা না দেখে না ভেবে আপনার নিজের কাজটাকে আপনি ফোকাস করুন। আপনি নিজের কাজটাকে বেশি গুরুত্ব দিন, আপনার কাজ নিয়ে আপনি চিন্তা করুন। তাহলে দেখবেন আপনার ব্রেন সবসময় আপনার কাজের দিকেই থাকবে, আপনার কাজটাকে প্রায়োরিটি দিবে। তখন অন্য হচ্ছে আপনার কাজটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। 6 নাম্বার, কারোর সাথে কখনো তর্কে যাবেন না, তর্ক করবেন না। তর্ক করা কিন্তু অনেক খারাপ একটা অভ্যাস, বাজে একটা অভ্যাস। অনেকে আছে ভালো কথা বলা শুরু করলে আপনি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে উল্টাপাল্টা কথা বলে একটা তর্ক বিতর্ক সেখানে তৈরি হয়ে যায়। এমনটা করবেন না। কিংবা আপনার সাথে যদি কেউ ঝগড়াও করতে আসে বা কথা কাটাকাটিও করতে আসে, আপনি সেখানে আরও চেষ্টা করবেন কথা না বলার জন্য, যাতে সেখানে তর্ক না হয়। তর্ক না করলে কিন্তু নিজে কখনো ছোট বা অপমানিত হবেন না। তর্ক করলেই বরং সেখানে অপমানিত হবেন, ছোট হয়ে যাবেন। তর্ক না করে দরকার হলে সেখান থেকে আপনি উঠে যান, তাহলে আপনি সফলতা আরেকটা দ্বার কিন্তু পৌঁছে গেলেন। এবং লাস্ট 7 নম্বরে থাকতেছে আপনি কখনোই কাউকে ফ্রিতে কোনো জ্ঞান দিতে যাবেন না। এতে আপনি অনেকের কাছে ছোট হয়ে যাবেন, অনেকের কাছে অপমানিত হবেন, কারণ অনেকেই কিন্তু জ্ঞান জিনিসটা পছন্দ করে না। তাই যদি আপনাকে কেউ সম্মান করে বা কেউ যদি আপনার থেকে কিছু জানতে চায়, তখনই তাকে সেই উপদেশটা বা কথা বলবেন। অনেকে আছে না, বিশেষ করে কিছু গেস্ট যেখানে আমাদের বাসায় আসলে ছোটবেলায় আমরা বিরক্ত হতাম, আরে তুই বেড়াতে আসছিস, বেড়াইতে আইসা আমাদেরকে পড়া ধরে, আমাদেরকে জ্ঞান দেয়, এটা করো ওইটা করো, অথচ তার বাসায় তার ছেলেমেয়েরা কিন্তু এগুলো করে না। ঠিক এটা একটা ছোট একটা উদাহরণ দিলাম, এরকমই অনেক বড় বড় ক্ষেত্রে কিন্তু আমার জীবনে যা আছে আমি আবার তাকে নিয়ে সেটা নিয়ে আবার জ্ঞান দিতে চাই। এটা করা উচিত না। জ্ঞান ফ্রিতে কখনো কাউকে দিবেন না। যে আপনার ভালো চায়, যে আপনাকে ভালোবাসে, তাকে আপনি সৎ উপদেশটা দিবেন, তাকে আপনি জ্ঞান দিবেন। এটাই হচ্ছে মূল কথা। এই 7টা বিষয় যদি আপনি আপনার জীবনে মেনে মেনে নিয়ে কাজ করতে পারেন, চলতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। আল্লাহ হাফেজ।